7 দিন ওই বাড়িতে আপনার উপস্থিত আপনার ওই আছে। মালাকুল মউত বলছে বাবা সরেন জান কবজ করব। এ বাবা জীবন নাই আমার। বলে শোনো শোনো 3 দিন ধরে জান কবজ করা হবে না বেলালের। বলে 3 দিন কেন? আমি বেলালের জান কবজ করতে আমি 3 সেকেন্ড পর্যন্ত দেরি করব না। মালাকুল মউত বলছে আমি 3 সেকেন্ড পর্যন্ত দেরি করব না। বলে যাও যাও জান কবজ করো। দরদে মুসলমান ইসলাম দরদি মালাকুল মউত কোন মতেই আপনার জান কবজ করতে যেতে পারে না। বলে তুমি 3 সেকেন্ড বলেছো, বেলালে 3 দিন বলেছিলাম, 7 দিন পর্যন্ত বেলালের জান কবজ করা হবে না। এ দরদে মুসলমান ভাই চল বাবা জীবন না আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এভাবে আপনার 7 দিন কেন? আবার মালাকুল মউত যখন বলে শোনো গো শোনো জান কবজ করবো সরো সরো। সেই দিন আপনার ওই ফকির বাবা বলেছিল, বলে মালাকুল মউত রে আমি 7 দিন বলেছিলাম, কিন্তু 7-এর পার্শ্বে আমি একটা 0 শূন্য লাগাইয়া দিলাম। আমি আজ থেকে বেলালের জন্য দোয়া করে দিলাম 70 বছর পর্যন্ত বেলালের জান কবজ করতে হবে না। জরুন সুবহানাল্লাহ। 70 বছর জান কবজ করা হবে না। এ দরদে মুসলমান মালাকুল মউত বলছে ইমাম সাহাবাকে আল্লাহ দরবারে আরজি করে মালাকুল মউত, আল্লাহ গো আপনার এমন কোন বান্দা যে ওই জায়গাতে বলল 70 বছর বেলালে জান কবজ করা হবে না। মহান রব্বুল আলামিন বলে এ মালাকুল মউত রে আমার ওই বান্দা যে বলেছে ওই বান্দার কথায় আমি খুশি হয়ে আমি বেলালের জন্য 70 বছর হায়াতটা আমি লম্বা বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 বছর আমি হায়াতটা বেলালে লম্বা করে দিয়েছি। দরদে মুসলমান এমনই আল্লাহওয়ালাদের দোয়া কবুল হয়ে যায়। ইসলাম দরদে বাবাজি বললাম আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন বাবাজি বললাম আমার 70 বছর জগতের মধ্যে রুকায়া আনন্দে সংসার আপনার চলতে লাগলো। হযরত বেলালের চরিত্র এতটা সৌন্দর্য ছিল, এই চরিত্র দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত খুশি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় মুআজ্জাজ স্বামী ওই সাহাবী হযরতে সাহাবায়ে কেরামগণ যখন এতটা মহব্বত হাসান হুসাইনের প্রতি রেখেছিল, 3 দিনকার কোলের বাচ্চা নিয়ে দয়ার নবী আমার যখন কান্না করতে আছে আর ফাতিমাকে বলতেছে ফাতিমা তোমার হুসাইনকে কারবালার ময়দানে ওই মুহররম মাসে 10 তারিখে তারা শহীদ করবে। বলল আমরা কি বেঁচে থাকবো না? বলেন না, তোমরা সবাই জগৎ থেকে বিদায় হয়ে যাবে। মা ফাতিমা বলল আব্বা গো যদি আমি বেঁচে না থাকি আমি দুনিয়ার জগতে কখন আছি কখন নাই। আমি দুনিয়ায় হায়াতে থাকতে থাকতে আমার হুসাইন যে জায়গায় শহীদ হবে জগৎ থেকে বিদায় হবে ওই কারবালার ময়দানটা আমি ফাতিমা নিজের চোখে দেখে যেতে চাই। দয়ার নবী আমার ও ফাতিমা ওই কারবালার ময়দানটা একটুখানি জায়গা নয়, অনেকটা দূরে রাস্তা, কয়েকদিনকার রাস্তা পার হতে হবে, তারপরে যাওয়া লাগবে। হযরতে ফাতিমা বলে আব্বা হুজুর আমি তবুও যাব, আমাকে নিয়ে চলে। বলে মা গো তোমাকে এখন কি করে নিয়ে যাব? মাত্র 3 দিন হলো সন্তান প্রসব হওয়া, মাত্র 3 দিন হলো হযরতে হুসাইনের বয়স। এই অবস্থায় তোমার কি করে তোমাকে নিয়ে যাব? ও মা গো তুমি একটু সুস্থতা হও, সুস্থতা হলে তোমাকে কারবালার ময়দানটা তোমাকে দেখানো হবে। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আব্বা গো হায়াত মউতের মালিক আল্লাহ, কখন আছি কখন নাই, জগৎ থেকে বিদায় হয়ে যেতে হবে। নবী গো
সুস্থ হতে হতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার যদি মরণ হয়ে যায়, জগৎ থেকে বিদায় হয়ে যায়, আমার যদি কাফন দাফন হয়ে যায়, আমার মনের আশা মনে থাকা হবে আমার কারবালার ময়দানটা আমার নিজের চোখে দেখে যাওয়া হবে না। বলে বিটি রে, তুমি এত করে বলতেছ, এত দূর তোমাকে অসুস্থ শরীর কি করে দেখাবো? বলে নবী গো, ওগো নবী, যদি আপনি দুনিয়ায় থেকে আঙুলের ইশারায় যদি আসমানের চাঁদকে আপনি নিজে নিজে দুনিয়ার মাটি থেকে আঙুলের ইশারায় যদি দুই টুকরা করতে পারেন গো নবী, আমার দৃঢ় বিশ্বাস আছে কারবালার ময়দান আর ওই আকাশের চাঁদ এতটা দূরে, এতটা দূরে, এতটা দূরে, আমার মনে হয় এই দুনিয়ার কারবালার ময়দানটা অতটা দূর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, যদি আপনি আকাশের চাঁদ যদি আপনি হাতে পেয়ে যান, কারবালার ময়দানটা হাতে নিশ্চয় আপনার আসবে। নবী গো, আমার কারবালার ময়দানটা যাওয়া লাগবে না, আপনি যদি চাহেন আমার বাড়ির উঠানের সামনে কারবালার ময়দানটা আপনি হাজির করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, আপনি একটু কাজ করুন, কারবালার ময়দানটা দেখার ব্যবস্থা করেন। নবী আমার বললেন, মিটি ও ফাতিমা, চোখটা বন্ধ করো। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটা আপনার বন্ধ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনই চোখটা বন্ধ করলেন, চোখটা বন্ধ করার পরে নবী আমার বলতেছে, ফাতিমা গো, এবার তুমি চোখটা খুলো গো মা, চোখটা খুলো। যেমন দরদে মুসলমান চোখটা খুলেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেন বিরাট কারবালার ময়দানে যেন হাজির হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কারবালার ময়দানে হাজির হয়ে গেছে, পাশে যেন একটা নদী বয়ে যাইতেছে। এ দরদি মুসলমান বাবা জীবন নামার ইসলাম দরদি, এটা শুধু হযরতে ফাতিমা ঘটনাগুলো আপনারা দেখতেছেন। বাবাজি বললেন, আমার কারবালার ময়দানটা কি করে গেল, কবে গেল, কিভাবে যুদ্ধ হলো, কিভাবে আপনার যুদ্ধটা থামিলো, যদি মুসলমান সব কিছু ইনশাআল্লাহ শুনতে পাবেন। আস্তে আস্তে বাবা 7 দিনকার জীবনী আপনারা দিয়েছেন। বাবাজি বললেন, আমার সবে মাত্র আরম্ভ চলতেছে। বাবাজি বললেন, আপনাদের কাছে বাবাজি বললেন আমার আলোচনা রাখবে আগামী কাল থেকে মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি সাহেব। আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের মতো শুধু মাওলানা আপনারা কোরবান রেজা বাবা জীবন না আমার ইসলাম দরদি বাবা জীবন না আমার বিশেষ কারণ বশত তিনি আজকে আসতে পারেনি বলে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। বাবা জীবন না আমার ডেটটা খালি ছিল, আপনাদের সামনে আসার সুযোগ পেয়ে গেছি। বাবা জীবন না আমার এই দেখেন ইনশাআল্লাহ এখনো 6 দিন জীবনী শুনতে পাবেন। বাবা জীবন না আমার হযরতে হুসাইনের মা এই দেখেন কারবালার ময়দানে গিয়ে হাঁটু গেড়ে যেমন নামাজ পড়ে ওই রকম করে হযরতে হুসাইনের মা বিশ্ব নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দেখেন পা গেড়ে আপনার ওই কারবালার ময়দানে বসে পড়লেন আর মাটি গুলা যেন নাড়াচাড়া করতেছে। আব্বা আব্বা গো আব্বা হুজুর আমার হুসাইন এই জায়গায় পড়ে থাকবে, আমার হুসাইন এই কারবালার ময়দান রক্তাক্ত হয়ে যাবে, এই কারবালার ময়দানটা লাল হবে। বেটি হ্যাঁ হ্যাঁ তোমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। হযরতে ফাতিমা বলতেছে নবী গো আপনি বললেন হুজুর যে আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করবে মুহররম মাসে 10 তারিখে শুক্রবারের দিন হবে আর ঠিক 12টা হবে। নবী গো সবকিছু আপনি বললেন এবং দেখালেন কারবালার ময়দানটা। তবে এত বড় কারবালার ময়দানটার মধ্যে কোন জায়গাতে আমার হুসাইন পড়ে থাকবে ওই জায়গাটা একটু নির্দিষ্ট করে দেখিয়ে দে নবী গো। আব্বা হুজুর আপনি একটু দেখিয়ে দেন যে আমার কলিজার টুকরা নয়নের মণি হুসাইন ঠিক কোন জায়গাতে পড়ে থাকবে ওই জায়গাটা আপনি শহীদ হবে একটু দেখিয়ে দেন।
রাইট টাইম করে, রাইট ঠিকঠাক করে স্থান জায়গা যেটা একেবারে হুসাইন দুলদুল ঘোড়া থেকে যখন নামবে ওই জায়গাটা আমাকে দেখিয়ে দেন। দয়ার নবী আমার হযরতে আপনার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দেখেন বাবা জীবনলাই আমার, এই দেখেন নিয়ে চললেন আপনার যে জায়গায় হযরতে আপনার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন, যেই জায়গায় আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করবেন, আপনার শহীদ হয়ে জগৎ থেকে বিদায় হবেন, ওই জায়গায় নিয়ে গিয়ে হযরতে ফাতিমাকে গিয়ে বলে, ফাতিমা গো, তোমার বেটা হুসাইন এই কারবালার ময়দানে এই জায়গাতেই পড়ে থাকবে, এই জায়গাতে পড়ে থাকবে। দরজে মুসলমান বাজি বললেন আমার হযরতে আপনার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নিজের আঁচলখানা দিয়ে আপনার এই দেখেন দরজে মুসলমান আপনার ওই জায়গা ঝাড় দিতেছে, পরিষ্কার করতেছে, পাথর কাঁকরগুলো সরাতেছে। নবী আমার বলতেছে, ফাতিমা গো কি করতেছো, কি করতেছো? নবীকে আমার বলতেছে, আব্বা হুজুর আপনি আরো একটি কাজ করেন, এই জায়গাটা একটা আঙ্গুলের ইশারা করে একটা গোল আপনি দাগ দিয়ে দেন। রাহমাতাল লিল আলামিন নবী আমার কি করলেন, নিজের আঙ্গুল মোবারক দিয়ে এই দেখেন বাবা জীবন আমার একটা গোল দাগ চিহ্ন দিয়ে দিলে। দরদি গো চিহ্ন দেওয়ার পরে এই দেখেন বাবা জীবন নাই আমার হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার গোল দাগ দেওয়ার পরে আপনার নবী আমার বলতেছে, বিটি গো তুমি যা বললে আমি সব কিছু শুনলাম, তোমাকে এই জায়গায় নিয়ে আসলাম, এই জায়গায় পৌঁছালাম, কারবালার ময়দানটা দেখালাম, তবে আমাকে নিজের হাতে কারবালার ময়দানটা দাগ দিয়ে নিলে কেন একটু বলো, বলো বলো বিটি একটু বলো, বলো বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বললেন যে আমার হুসাইন যখন কারবালা ময়দানে শহীদ হবে সেই দিন আমি ফাতিমা জগতে বেঁচে থাকবো না, অনেক দিন আগে ইন্তিকাল হয়ে যাব নবী গো, তাই আমি আপনাকে যে গোল দাগ দিয়ে নিলাম প্রত্যেক বছর মুহররম মাসে 10 তারিখে আশুরা রাত্রি বেলায়, ঠিক আশুরা রাত্রিতে মুহররম মাসের ওই রাত্রিতে আশুরা রাত্রিতে এসে আমি নিজের হাতে জান্নাত থেকে এসে কারবালার ময়দানে এই গোল দাগ দেওয়াটা চিহ্নখানা আমি নিজের কাপড় আঁচলখানা দিয়ে আমি নিজের হাতে আমি পরিষ্কার করে দিয়ে যাব, যেন এই পাথর কাকর গুলাতে যেন আমার হুসাইন পড়ে গিয়ে যেন কষ্ট ব্যথা বেদনা যেন না পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম সুবহান শেনি গালো পাক নবী মুহাম্মদ হরদম সুবহান শেনি গালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম দরদি মুসলমান সারা তো সুন্দর বলে, তোরা কে চড়বি জহদিয়ায় আল্লাহ নবীর নৌকায়, তোরা কে চড়বি জহদিয়ায় আল্লাহ নবীর নৌকায়, ওই নৌকায় সওয়ার হলে আল্লাহ
ওই নৌকায় সওয়ার হলে আল্লাহ রাসূল মিলে মনের ইয়াদার ভাই দূর হয়ে যায় তোরা কে চড়বি যদি আয় আল্লাহ নবীর নৌকায় তোরা কে চড়বি যদি আয় আল্লাহ নবীর নৌকায় তোরি পানিতে ওই যাইরে ছুটে জাগিস পানি জানো তোরিতে না উঠে তোরি মানে নৌকা তোরি পানিতে ওই যাইরে ছুটে দেখিস পানি জানো তোরিতে না উঠে নইলে তোরি ডুবে যাবে তো খেউ ডুবাবে তখন বাঁচার থাকবে না কোনো উপায় তোরা কে চড়বি যদি আয় আল্লাহ নবীর নৌকায় তোরা কে চড়বি যদি আয় আল্লাহ নবীর নৌকায় আপনারা আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই দরদি বাবা জীবন আমার জগতের মধ্যে এত সুন্দরভাবে ইসলাম করেছেন মানুষকে মানুষ বানিয়েছেন বাবা জীবন না আমার যারা নবীর প্রেমে হয়ে পড়ে গেছে নবীর আশিক হয়ে গেছে নবীর দিওয়ানা হয়ে গেছে তারা দুনিয়ার জগতে কেউ কেউ জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত পেয়েছেন সুবহানাল্লাহ এ দরদি মুসলমান আমরা নবীর দিওয়ানা আমরা ওলির দিওয়ানা আমরা আলীর দিওয়ানা হাসান হোসাইন নবী আলী আর ফাতিমা পাক পাঞ্জাতনের মেলা দেখো লাগে কি সুহানা পাক পাঞ্জাতনের মেলায় গেলে তুমি পাবে জান্নাতের ঠিকানা আলীর দিওয়ানা মোরা নবীজি দিওয়ানা জোরে বল সুবহানাল্লাহ ইসলাম দরদে আমি কলকুড়ে একবারে মুর্শিদাবাদের ছেলে একবারে লালবাগ পাশে কালোখালী বাবা জীবন নামা উর্দু হিন্দি আমাদের এলাকায় অতটা চলে না আপনাদের এলাকায় উনাধুন সুন্দরভাবে আপনার উর্দু গজল আর হিন্দি গজল খুব সুন্দরভাবে পাঠ করতেছে বাবা জীবন না আমার ইসলাম দরদি তবে এত সুন্দর যখন লাগে বেরেলি শরীফে যখন পড়াশোনা করতাম কয়েকটা সুন্দরভাবে মুখস্থ করেছিলাম এখন অখেয়াল হয়ে গেছে বাবা জীবন আমার ইসলাম দরদি আলা হযরত কা তারানা যাও শোনাएगा दीवाना सुन के सुन्नी हिमा चलता रहेगा आला हजरत का डंका बजेगा आला हजरत का डंका बजेगा সিদ্দিক পাল গায়ে ভালো লাগে সুন্দর লাগে সাজ্জাদ নিজামী গাইতো এত সুন্দর ভাবে সুন্দর লাগে ব্রাদাস বাবা জীবন নামার ইসলাম দরদি ওয়াজ নসিহত আপনারা বুঝতে পারছেন তো ইসলাম দরদি বাবা জীবন নামার আরো সুন্দর ভাবে জীবনী আলোচনা আগামী কাল থেকে আপনাদের সামনে আরো সুন্দর ভাবে ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবে আপনাদের সামনে হাজির হবে মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব বাবা জীবন নামার ইসলাম দরদি তো জয় হোক হযরতে আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এই জগতে ধারা হবে মানুষকে মানুষ যখন বানিয়েছে দয়ার নবী আমার কত আঘাত কত যন্ত্রণা তো সহ্য করেছেন আলহামদুলিল্লাহ তবু পর্যন্ত নবী আমার হাবলে উম্মতি করেছেন সুবহানাল্লাহ হাবলে উম্মতি করেছে উম্মত আমার কি হবে আর নবী আমার সর্বদাই বলেছেন যে আল্লাহ তুমি মানুষকে হেদায়েত দান করো হেদায়েত দান করো বর দুয়া নবী আমার করেননি ইসলাম দরদি বাবা জীবন না আমার দুনিয়ার জগতে দয়ার নবী আমার রহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মহব্বত হয়েছিল যে নবী আমার মক্কা থেকে মদিনা পর্যন্ত যখন যায় নবী আমার হিজরতে দয়ার নবী আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সিদ্দিক উপাধি আপনার এত সুন্দরভাবে দিয়েছিলেন আর দুনিয়ার সরজমিনে
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সব চাইতে নেকির অধিকারী হয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন জিজ্ঞাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জিজ্ঞাসা করছেন, হুজুর যে নেকিটা কার হতে পারে, ওমরে ফারুকের হবে না আমার আব্বা হুজুরের হবে? বিশ্ব নবী আমার বলেছিল ওমরে ফারুকের এই নেকিটা সবচাইতে উচ্চমান হয়ে যাবে। বাবা জীবন না আমার ইসলাম দরদি পরবর্তীতে আপনার বিশ্ব নবী আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে বিগো আয়েশা শোনো, হযরত ওমরে ফারুকের সমস্ত নেকি আর আবু বকরের একদিনকার নেকি, তবু আবু বকর সিদ্দিকের নেকি উঁচু হবে। যেরকম সুবহানাল্লাহ। এতটা আপনার বিশ্ব নবীকে যত ভাবে ভালোবেসেছে দুনিয়ার সরজমিনে নবী আমার, তার আরো উচ্চতা সম্মান আল্লাহর কাছ থেকে নিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম দরদি বাবা জীবন নামার সেই বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা জীবন নামার কারবালার ময়দানে যখন আপনার হাজি ইসলাম দরদি বাবা জীবন নামার এই কারবালার ময়দানে হযরতে আপনার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজির হয়েছে, হুসাইন গলাখানা আপনার দুই খণ্ড করে যখন ইয়াজিদের দলবলেরা যখন নিয়ে যায় কারবালা ময়দান থেকে, হঠাৎ করে রাত্রিবেলা ওই গলা কাটা মাথাটা উঁচু করে ওপর দিকে উঁচু করে বল্লমে হেনে দিয়েছিল আমার হুসাইনের মাথা। দূর থেকে একটা লোক 3 দিন পর দূর থেকে দেখতে পায় যেন একটা আলো টিপ 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 করে যেন জ্বলতেছে। হঠাৎ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মাথা থেকে নূরের ঝলক জ্বলতেছিল আর ওই লোক ওই রাহিব দেখলো যে বাজনা ঢোল কিসের আওয়াজ যেন, রাত্রি আন্ধার হয়ে গেছে, রাত 12টা-1টার সময়, আর যেন বাজনার আওয়াজ দুমদাম দুমদাম করে বাজতেছে আসতেছে। লোকটা বলতেছে, এত রাত্রিবেলায় কে গো? মানুষ দেখতে পাই না কিন্তু বাজনার আওয়াজ আসতেছে, আর দূর থেকে একটা যেন আলো যেন ভেসে আসতেছে। রাহিব বলে, আমি একটু বাড়ি থেকে একটু বাড়ির ভিতর ঢুকবো না, আমি একটু রাস্তা ধারে দাঁড়াই, নিশ্চয় আমার বাড়ির সামনে দিয়ে যাবে, একটু দাঁড়িয়ে গেলে দেখতে পাবো। দরদি মুসলমান বাড়ির সামনে দিয়ে যেমন মিছিল যায় ওই রকম ভাবে একদল মানুষ ঢোল বাজনা নিয়ে আর একটা কাটা মাথা নিয়ে বল্লমের ওপর হেনে দিয়ে যেন গুটি গুটি পাই যেন চলে যাইতেছে। দরদি মুসলমান গো, আমার হুসাইনের মাথা খানা নিয়ে যখন চলে যায়, ওই রাগিব জিজ্ঞাসা করেছিল, ওগো মানুষজন তোমরা শোনো, এই কাটা মাথাটা কার গো? কাটা মাথাটা কার একটু বলো বলো। বলে এই মাথাটা হযরত ইমাম হুসাইনের। বলে এরকম ভাবে বল্লমে করে খেনে নিয়ে যাও কেন গো? মানুষজনকে বলেছিল এই কাটা মাথাটা কব কার গো? বলে কাটা মাথাটা আজকাল লয়, আজ থেকে 3 দিন হয়ে গেল। এ দরদি মুসলমান বাবা জীবন নাই আমার ইসলাম দরদি, ওরা ইবসেদি বলেছিল, আমি কাটা মাথার দিকে তাকাইলাম, হুসাইনের মাথার দিকে আমি তাকাইলাম গো, ওই মাথার দিকে ভালো করে আমি খেয়াল করে দেখি, ওই মাথাটা 3 দিনকার মনে হচ্ছে না, মনে হচ্ছে যে এই মাত্র জবাই করা রক্ত মাখা মাথা। ধরে বলুন সুবহানাল্লাহ। রাই বলেছিল
বলছো 3 দিনকার মাথা গো, কিন্তু মনে হচ্ছে এই মাথাতে তো তাজা রক্ত যেন বইতেছে, টপ 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 করে যেন পড়তেছে। রাহিম সেদিন বলেছিল, শোনো রে শোনো, এই মাথাটা থেকে আমি ভালো করে খেয়াল করে দেখলাম গো, ওই 3 দিনকার কাটা কাটা মাথা থেকে শুধু রক্ত নাই, রক্ত নয়, যেন ওই ঠোঁট থেকে মুখ থেকে খোদার কোরআন তেলাওয়াত শুনতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যেন হুসাইন যেন মিনমিন মিনমিন করে যেন পড়তে আছে। রাইব সেদিন বলেছিল, ওরে আজিদে দলবল তোরা শোনো রে, এই কাটা মাথাটা এই রাস্তা দিয়ে তোরা সামনে যাস না রে, সামনে বড় জঙ্গল আছে, সামনে বড় ভয়ঙ্কর রাস্তায় আছে রে, ওই সামনে রাত্রিবেলায় অনেক ডাকাত থাকে, অনেক চোর থাকে, অনেক মাস্তান থাকে রে, অনেক বদ মানুষ থাকে, যাওয়া যাবে না। যদি এই রাস্তার সামনে যাস রে, এই মাথাটা তারা কেড়ে নিবে, চিন্তায় করে নিবে। মাথাটা যদি নিয়ে নাই তাহলে তোদের কাজ সব বৃথা হয়ে যাবে, কোনো উপহার পাবি না। তাই মাথাটা আমার কাছে দিয়ে যা, রাত্রিবেলায় সারা রাত্রি আমার বাড়িতে থাকবে। তোরা 3 দিন ধরে হেঁটে এসেছি, লেগেছি, একটু আরাম করে লে, আমার বাড়িতে একটু আরাম কর। এই দেখেন দরদি মুসলমান, ও এজিরে দল বলরা বলতেছে, লোকটা তো ভালো কথাই বলতেছে, আরাম করার জন্য। কাটা মাথাটা আমরা যদি তাকে দিয়ে দিই, যত্ন করে তার নিজের ঘরে রেখে দিবে। নিজের ঘরে রেখে দেওয়ার জন্য রাহিম কি করলো, ওই কাটা মাথাটা হুসাইনের মাথাটা নিয়ে নিজের ঘরের ভিতরে দেখেন গেল, নিজের ঘরের ভিতরে গিয়ে একটা যেন প্লেট যেন পারলো। প্লেট পাড়ার পরে প্লেটের আপনার উপরে মাথাটা আপনার রাখলো, হুসাইনের মাথাটা আপনার কি করলো, প্লেটের উপরে আপনার রাখলো। একটা সবুজ কাপড় যেন চাপিয়ে দিল। হযরত হুসাইনের মাথাটা যেন বাবরি বাবরি চুল ছিল, লম্বা লম্বা চুল ছিল হুসাইনের, বাবরি বাবরি চুল ছিল ঘাড়ে। হুসাইনের মাথাতে রক্ত মাখা, গোটা মাথাটা যেন রক্ত মাখা হয়ে আছে। হযরতে হুসাইনের জন্য ওই কাটা মাথাটা, এই দেখেন দরদি মুসলমান, আপনারা বলে বাবা জীবন নাই আমার, ওই রাহিম বলে হুসাইনের কাটা মাথাটা দেখে বড় ময়া লাগতেছে, একটু কুসুম কুসুম পানি করি, হুসাইনের মাথাটা একটু মোচ করে দিব, ধুয়ে দিব, রক্তটা হয়তো একটু পরিষ্কার হয়ে যাবে, ধুয়ে যাবে। এই মানুষটা কি করলো, ভালো করে দরজার খিড়কিটা খুললো, দরজাটা লাগিয়ে দিল, আপনার জানালাটা ভালো করে লাগিয়ে দিল, কপাট লাগিয়ে দিল। এরপরে আপনার পানি গরম করার জন্য, কুসুম কুসুম পানি করার জন্য ওই রাহিব ঘর থেকে আপনার বের হইলো। আপনার বের হওয়ার পরে কুসুম পানি করে যখন ঘরের ভিতর যখন প্রবেশ করলো, এ দরদি মুসলমান ঘরের ভিতর যখন আবার প্রবেশ করলো, দেখে যে আমার ঘরের জানলাটা কে যেন দরজাটা জানলার ওই খিড়কিটা খুলে দিয়েছে। রাহিব সেদিন বলতেছে, এত শক্ত করে আমি দরজাটা আমি লাগিয়ে দিলাম, খিড়কিটা ওই জানলাটা ভালো করে লাগিয়ে দিলাম, কিন্তু কে যেন ভিতর থেকে আবার খুলে দিয়েছে। ভিতর থেকে কেউ নাই। দেখে যে একটা সবুজ রঙের পাখি হুসাইনের ওই মাথার কাছে, ওই প্লেটের চারিধারে একটা সবুজ রঙের পাখি ওই হুসাইনের চারিদিকে যেন ঘুরতেছে। রাহিব সেদিন বলেছিল, সবুজ রঙের পাখি রে, তুই কোন জঙ্গলের পাখি রে, তোরা তো কিসের মায়া রে, ও সবুজ রঙের পাখি তোরা তো কিসের দয়া রে। ইমাম হুসাইনের দিকে একবার তাকাই, ওই সবুজ রঙের পাখির দিকে একবার তাকাই, একবার আপনার তাকিয়ে তাকিয়ে ভালো করে দেখে দরদি গো, ইমাম হুসাইনের চোখে যেমন পানি, সবুজ রঙের পাখির দিকে তাকিয়ে দেখে তার চোখের দিকেও যেন পানি।
হযরতে আপনার রাখি বলতেছে সবুজ রঙের পাখি বললে বল সবুজ রঙের পাখির সেদিন মুখের জবান খুলে গেছিল জোরে বলুন সুবহানাল্লাহ যেমন হরিণীর জবান খুলেছিল ওই যে দরদি মুসলমান বিশ্ব নবী উদ্ধার করেছিল আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার পথের ধারে বাধা ছিল পাবলায়াক বনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম এই যে হরিণী যেমন জবান খুলেছিল এ দরদি মুসলমান ওই রকম সবুজ রঙের পাখির জবান খানা যেন খুলে গেল এ দরদি মুসলমান জবান খানা যখন খুলে গেছে বাবা জীবন নাই আমার সবুজ রঙের পাখি বলে রে ওরে রাগিব রে ইমাম হোসেন তোর কে হয় রে ওই সেদিন আপনার রহিম বলেছিল আমার তো ইমাম হোসেন কেউ হয় না সবুজ রঙের পাখি বলেছিল রাগিব রে তোর যদি ইমাম হোসেন তোর যদি কেউ না হয় তোর যদি কেউ না হয় রে তোর যদি এত মায়া হয় রে তোর যদি এত দয়া হয় রে তাকে আমি 10 মাস 10 দিন ধরে আমি ফাতিমা তাকে আমি পেটে ধরে লালন পালন করেছি মানুষ করেছি তাকে আমি সন্তান প্রসব করেছি রে আমার সেই হুসাইনকে আমি এই রকম অবস্থায় আমি কি করে দেখতে পারি রে রাহিব আমি জান্নাত থেকে আমার হুসাইনের জন্য আমি এই হুসাইনের কাটা মাথার কাছে আমি ছুটে চলে এসেছি সুবহানাল্লাহ এ দরদি মুসলমান এ বাবা জীবন নাই আমার ইসলাম ধর্ম দিয়ে দেখেন বাবা জীবন না আমার কি কত সুন্দর ইমাম হুসাইনের মহব্বতকারী ছিল কেন না দরদি মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কিয়ামতে হাসর ময়দানে জান্নাতের মধ্যে আপনারা যুবকদের পুরুষদের জান্নাতের মধ্যে সরদার হয়ে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ